আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমার ছোট ভাইয়ের বিয়ে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে হচ্ছে বিয়ের দিন, আমরা বরযাত্রী যাব মেয়ের বাড়িতে। তো এই তো সকালবেলা নাস্তা করার পরে এখন আমি চা খাচ্ছি। আর তারপরে আমরা শাওয়ার টাওয়ার করে রেডি হয়ে যাব। তারপরে মেহমানরাও চলে আসবে। যারা আমরা বরযাত্রী যাব সবাই আমাদের বাড়ি থেকেই যাওয়া হবে। তো আত্মীয় স্বজনরা সবাই চলে আসবে একটু পরেই। তারপরে আমরাও রেডি হয়ে যাব। আর আমাদের বাড়ি থেকে বেশ বেশ কিছু মাইক্রোবাস, তারপরে প্রাইভেট কার, মোটরসাইকেল, তো এগুলোতে করেই আমরা সবাই যাব মেয়ের বাড়িতে বরযাত্রী হয়ে। তো গ্রামের বিয়েটা আসলে এই কারণে ভালো লাগে যে বরযাত্রী যাওয়ার একটা অন্যরকম মজা আছে। আর শহরের বিয়েতে দেখা যায় যে কনেপক্ষ বরপক্ষ সবার আত্মীয় স্বজনে একদিনেই অনুষ্ঠানটা করে ফেলে একই জায়গার মধ্যে। তো আসলে ওই বিয়েতে এতটা মজা হয় না। কিন্তু এই যে আমরা সবাই মিলে যে বরযাত্রী যাব, তো ওখানে গিয়ে আমরা বিয়ে শাদী হবে, তো এটাও একটা অন্যরকম মজা। তো বিয়ের পরে মেয়েকে ভাইয়ের বউকে নিয়ে আমরা চলে আসবো বাড়িতে। আজকে বিয়ে আর আগামীকালকে হবে বউ ভাত। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে বউ ভাতের আয়োজন শুরু হয়ে গেছে। তো এখানে যে সামিয়ানা টাঙিয়ে এখানে মেহমানদের বসার জন্য জায়গা করা হয়েছে। তো এখানে টেবিল দেওয়া হবে, টেবিল চেয়ার দেওয়া হবে। তো এখানে বউ ভাতের দিন মেয়ে পক্ষ থেকেও মেয়ের বাড়ি থেকেও অনেক লোক আসবে, প্রায় 40-50 জনের মতন আসবে। আর আমাদের আত্মীয় স্বজন তো আছেই। তো বিরাট বড় অনুষ্ঠান হবে আর কি বউ ভাতের দিন আমাদের বাড়িতে। তো আসলে সব কিছুই একটু একটু করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। আমরা এখন চলে এসেছি মেয়ের বাড়িতে বরযাত্রী হয়ে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ভাই স্টেজে বসে আছে। তো আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে। আর তারপরে আমার ভাইয়ের গলায় চেন পরিয়ে দিয়েছে মেয়ের বাবা। তো তারপরে খাওয়া দাওয়া হলো, তারপরে বিয়ে পড়ানো হলো। তো আলহামদুলিল্লাহ বিয়ে সম্পন্ন হয়েছে। আমার ভাই আর ভাইয়ের বউ আর ওদেরকে নিয়ে এখনই তো আমরা চলে যাচ্ছি। আর আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের বউ খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, আর সব দিক দিয়ে ভালো হয়েছে। তো ডিটেলসে সেভাবে শেয়ার করতে পারছি না, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এখন আমরা প্রাইভেট কারে আমার ভাই, আমার ভাইয়ের বউ আর আমি আর আমার হাজব্যান্ড, আমরা চারজন এক প্রাইভেট কারে বসেছি। মানে যেই গাড়িটা সাজানো ছিল বরের জন্য, তো সেই গাড়িতে করে আমরা যাচ্ছি। আর পেছনে অন্যান্য গাড়িগুলো আছে। তো সেক্ষেত্রে আমি একটু বাইরের দৃশ্যগুলো রেকর্ড করে নিচ্ছিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আজকে হচ্ছে বউ ভাতের আয়োজন চলছে এখানে। আর বাবুর্চিরা সকাল 6টার দিকে চলে এসেছে, এসে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছে। তো আজকে হচ্ছে বউ ভাত। আজকে মেয়ে পক্ষ মানে মেয়ের বাড়ি থেকেও অনেক লোকজন আসবে। তারপরে আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকেই বলা হয়েছে। আর সেই সাথে পাড়া প্রতিবেশী আছে। তারপরে আমার ভাইয়ের ফ্রেন্ডরা আসবে ঢাকা থেকে। তো আমার অলরেডি আমার ভাইয়ের একটা ফ্রেন্ড আর তার ওয়াইফ ঢাকা থেকে এসেছে। তো এসে তারা মানে বিয়ের আগের দিন এসেছে, আমরা যেদিন এসেছি সেদিনই ওরাও এসেছে। তো আসলে অনেক ভালো লাগছে, বিয়ে বাড়িতে লোকজন না থাকলে তো তেমন ভালো লাগে না। তো বাড়ি ভর্তি মেহমান, অনেক ভালো লাগছে। তো আমরা তো বিয়ের যেদিন বিয়ে তার আগের দিন আমরা এসেছি ঢাকা থেকে। আর যেহেতু কোরবানির ঈদ ছিল, তো কোরবানির ঈদের একদিন পরে আমরা এসেছি। আর ওই দিনই মেয়ের বাড়ি থেকে লোকজন এসে আমার ভাইকে আংটি পরিয়ে দিয়ে গিয়েছে। তো আংটি পরিয়ে আর শেরওয়ানি, তারপর অন্যান্য যে জিনিসপত্র আর কি, পোশাক আশাক যা যা ছেলের জন্য কেনাকাটা থাকে ওগুলো আর কি দিয়ে গিয়েছে। বিয়েতে যা যা লাগবে সব কিছু দিয়ে গিয়েছিল।
আর আমাদের পক্ষ থেকেও মেয়ের বাড়িতে বিয়ের যাবতীয় জিনিসপত্র যা যা কেনা হয়েছে লাগেজ সহ আর কি দিয়ে এসেছিলো। তো বিয়েও হয়ে গেল। তারপরে এই তো বিয়ের পরের দিন বউ ভাতের আজকে অনুষ্ঠান। তো আমাদের বাড়িতে যেহেতু আয়োজন হচ্ছে এই কারণে আমি খুব ভালোভাবে রেকর্ড করতে পেরেছি। আর মেয়ের বাড়িতে গিয়ে আসলে বরযাত্রীর ওই দিনে বিয়ের দিনে আসলে ওইভাবে রেকর্ড করা হয়নি তেমন কিছু, যেহেতু অনেক বেশি লোকজনের ইয়ে ছিল, তো এই কারণে খুব একটা ভালোভাবে কিছু রেকর্ড করা হয়নি। তো যাই হোক, আজকে আমাদের খাবারের মেনুতে থাকছে পোলাও, তারপরে চিকেন রোস্ট, তারপরে গরুর মাংস, খাসির মাংস, তারপরে খাসির চর্বি দিয়ে ভুনা ডাল, আর দই, স্প্রাইট। তো এগুলো হচ্ছে আমাদের বাড়িতে খাবারের মেনু রাখা হয়েছে। তো এই তো সবাই কাজে কর্মে ব্যস্ত আছে, আর আমারও অনেক বেশি পরিশ্রম গিয়েছে। তো আমি ফাঁকে ফাঁকে একটু রেকর্ড করে নিচ্ছিলাম। আর আমি ছাদে এসেছি, ছাদে এসেও একটু মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কী অবস্থা। তো রান্নাবান্না প্রায় শেষ। আর এই তো রান্নাবান্না শেষ করার পরে এই যে আমাদের বারান্দায় এই জায়গাটার মধ্যে এনে রাখবে। বড় বড় হাঁড়িতে করে রান্নাবান্না করছে, তো সে হাঁড়িগুলো এখানে এনে রাখবে। আর এই তো এখানে রাখবে, এখান থেকে নিয়ে নিয়ে পরিবেশন করবে যখন মেহমানরা সব চলে আসবে। তো আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে, আর ভরপুর খাওয়া দাওয়া করেছে সবাই। সবাই অনেক মানে ভরপুর খাওয়া দাওয়া করেছে, খাবারের কোনো কমতি হয়নি। সবাই তৃপ্তি করে খেয়েছে। আর যারা বিয়েতে এসেছিল তারা সবাই টাকা দিয়েছে, মানে আমাদের এদিকে টাকা দেওয়ারই গিফট কেউ দেয় না, মানে টাকাটাই দেয়, আর আসলে টাকাটাই কাজে লাগে। তো তার জন্য টাকাটাই সবাই দিয়েছে। তো ছেলে মেয়ের উপহার হিসেবে টাকা দিয়েছে, কারণ যেহেতু ওদের এখন নতুন সংসার, তো দেখা যাচ্ছে যে টাকাটা দিলে ওরা কাজে লাগাতে পারবে। ওদের এখন কেনাকাটা করতে হবে, সংসার গোছাতে হবে। তো এখানে হচ্ছে বাড়ির ভেতরে ডাইনিং টেবিলেও খাওয়া দাওয়া চলছে। তো এখানে আমার মেজো ভাই আর মেজো ভাইয়ের বড় ছেলে, তো আমার বড় ভাতিজা, ওরা খাওয়া দাওয়া করছে। আর ওই পাশে আমার ভাইয়ের বউ, আমাদের বউ, আর আমার ছোট ভাইয়ের ফ্রেন্ডের ওয়াইফ, তো ওরা খাচ্ছে। আর এখন এই তো আমিও খেতে বসে পড়েছি। তো বাড়ির মধ্যেও খাওয়া দাওয়া চলছে, আর বাইরেও মেহমানরা খাওয়া দাওয়া করছে। তো আসলে সব জায়গায় খাওয়া দাওয়া চলছে। তো বাড়িতে তো একদম লোকারণ্য আসে, মানে সমস্ত আত্মীয় স্বজন আমাদের এসেছে মোটামুটি। তবে আমার ফুপুরা আসেনি, আমার দুইটা ফুপু, তো ছোটো ফুপুর ফ্যামিলি সবাই এসেছে, কিন্তু আমার বড় ফুপুরা আসতে পারেনি, কারণ আমার বড় ফুপুদের ফ্যামিলি সবাই অসুস্থ, তো এই কারণে আসতে পারেনি। আর এই তো খাওয়া দাওয়া শেষ, এখন এই তো মেহমানরা সবাই চলে যাচ্ছে। তো আসলে এই বিয়ের পুরো অনুষ্ঠানে আমার বড় ভাই ভাবিকে অনেক মিস করেছি। আসলে আমার বড় ভাই ভাবি তো দেশে থাকে না, ওনারা আমেরিকায় থাকে। তো আমার বড় ভাই ভাবি আমেরিকার ফ্লোরিডায় থাকে। তো আসলে আমেরিকা থেকে তো হুটহাট করে ওইভাবে আসা যায় না। তো আসলে অনেক খারাপ লেগেছে আমার বড় ভাই ভাবির জন্য। আমার ভাই ভাবি থাকলে, তারপরে ভাইয়ের দুইটা ছেলে আছে, ছোট ছোট দুইটা ছেলে, তো বাচ্চারা থাকলে অনেক বেশি ভালো লাগতো। তো কিছু করার নেই। আর এটা হচ্ছে আমার ভাইয়ের রুম, আমার ছোট ভাইয়ের রুম। তো আমার ছোট ভাই যখন বাড়িতে আসে তখন এই রুমে থাকে। আর এইটাতে বাসরঘর সাজানো হয়েছে। তো বাসরঘর সাজিয়েছে আমার ছোট ভাইয়ের যে ফ্রেন্ডরা এসেছিল ঢাকা থেকে, তো তারাই বাসরঘরটা সাজিয়েছে। তো বিয়ের দিন আসলে রেকর্ড করা হয়নি, বিয়ের দিন অনেক বেশি ঝামেলার কারণে রেকর্ড করতে পারিনি। আর এত বেশি লোকজন যে কোথাও মানে ফ্রিভাবে কোনো কিছু করা যায়নি। আর এটা হচ্ছে আমি বিয়ের পরের দিন, মানে বউ ভাতের দিন রেকর্ড করেছি। তো তার জন্য আসলে ফুল টুলগুলো একটু শুকিয়ে গিয়েছে। আর এই যে বিছানার উপরেও অনেক ফুল টুল দেওয়া ছিল, মানে বাসর রাত যেদিন ছিল ওই দিন আর কি, অনেক সুন্দর করে সাজানো ছিল। তো যাই হোক, এই হচ্ছে আমার ছোট ভাইয়ের রুম। তো বাড়িতে এখন আমার ছোট ভাই, ওর ওয়াইফ এই রুমে থাকবে।
আর কিছুদিন পরে তো বউ ঢাকায় চলে যাবে। আমার ছোটো ভাই যেহেতু ঢাকায় থাকে, তো ঢাকায় চলে যাবে বউ নিয়ে। তো এই ছিল আমার ভিডিওতে আজকের মতো। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।